হ্যালো গাইস। সো এইটা আমার প্রথম ব্লগ, মোটো ব্লগিং বলতে পারো। তো আজকের আমরা যাচ্ছি মানে কলকাতা থেকে সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমার বাড়ি হচ্ছে মগরাহাট। তো আমি বাড়ি থেকে স্টার্ট করেছিলাম 8টা 15-20 দিকে। তো এখন আমি যাবো একটা বন্ধুর বাড়িতে। তো সেইখানে গিয়ে একটু রেস্ট নেবো। সেখানে গিয়ে একটু মানে একটু ডিসকাশন করতে হবে কিভাবে কি যাওয়া হবে, রুট ফুট অলরেডি ডিসকাস করা আছে, বাট ফাইনাল একটা মানে ডিসকাস একটা করতে হবে। তো এটা হচ্ছে আমাদের মগরাটের রাস্তা। তো প্ল্যান হচ্ছে আমাদের ওখানে যাব, একটু রেস্ট ফেস্ট নেবো, নিয়ে 2:30-3টে নাগাদ বেরোবো। তো বন্ধুরা বাড়ি হচ্ছে নাগতলার ওদিকে। তো নাগতলা থেকে প্রায় আমরা 2:30-3টের দিকে টার্গেট আছে যে 2:30-3টের দিকে বেরোনোর। আর এমনিতে ওয়েদার তো যতটা দেখেছি নেটে এবং খোঁজ খবর নিয়েছি, পেলিং এর দিকে হচ্ছে বৃষ্টি মোটামুটি হালকা পালকা। তো অতটাও চাপ নেই। নর্থের দিকে একটু চাপ আছে, কারণ আমরা নর্থের দিকে যাবো না, সো অতটা চাপ নিয়ে লাভ নেই। তো চলো, যেতে যেতে আরো কথা হবে। এখন এটা হচ্ছে আমাদের চাকদার রাস্তা, মগরাট থেকে চাকদার দিকে যাচ্ছি। তো আমরা বাড়িপুর হয়ে যাব, রোডটা হয়ে যাব। তো চলো যাওয়া যাক একসাথে। আর এটা আমার প্রথম ব্লগ, তো অনেক ভুল হবে, অনেক কিছু হবে। তো তোমরা কমেন্টে জানিও যে কি ভুল হয়েছে বা কি ইমপ্রুভ করতে হবে। তো হ্যাঁ, আর আমি গাড়ি নিয়ে যাচ্ছি হচ্ছে সুপার মিডিয়া 650। তো এটা আমার বলতে পারো ড্রিম বাইক ছিল। তো এটা আমি 8-9 মাস হলো কিনেছি। তো এইটা আমার প্রথম আহ, মানে হিল রাইড। এর আগে আমি এটা গেছি, বাঁকুড়ার দিকে গেছি কিছুদিন আগে বন্ধুরা মিলে। তো একটা এক্সপিরিয়েন্স আছে, বাট হিলের দিকে অতটা এক্সপিরিয়েন্সটা নেই আমার, এটাই প্রথম। তো তো চলো দেখা যাক আরো কত দূর যেতে পারি, কত দূর কি হয়। তো যেতে যেতে আরো কথা হবে, অনেক কিছু হবে, মেমোরি অনেক কিছু শেয়ার করব। তো চলো দেখা যাক কত দূর কি হয়। রাস্তার অবস্থা দেখো, এটা হচ্ছে বারিপুর আমতলা রোড। বাপ রে বাপ, রাস্তার আর কিছু নেই, এত এবড়ো খেবড়ো রাস্তা, সব রাস্তা সব উঠে গেছে। সব থেকে বিরক্তিকর কি লাগে জানো, এই রাস্তার মিডিলে মিডিলে গর্ত, এত বড় বড় গর্ত, এত বড় বড় গাড্ডা। নাও, সামনে আবার কি হলো, ও লরি, লরির জাম। সালা, রানিং ঢালাই মেশিন। এখান থেকে কিছু ফেলতে ফেলতে যা, রাস্তাটা তাহলে ঠিক হয়ে যাবে। আর রয়্যাল এনফিল্ডের একটা বিশাল সমস্যা, লাইটের নতুন যে লাইট গুলো করেছে এলইডি, একটুও জোর নেই, একটুও, নট আ সিঙ্গেল 1%। বাপরে বাপ, না অবস্থা দেখো রাস্তা। কাকা এদিকে যাবে, যাও। তবে একবার এই বন্ধুটার বাড়িতে যখন যাবো তখন সবকিছু চেক করতে হবে ফাইনাল। না কাকা কি করছে কাকা, রাস্তার মিডলে দাঁড়িয়ে। রয়্যাল এনফিল্ডের গাড়ি টেনে মজা, 650 সিসির গাড়ি তো, মানে রেস করার জন্য অবভিয়াসলি নয়, বাট টর্কের এত মানে ভালো, আর বিএইচপি এত ভালো, তো মানে মারাত্মক গাড়ি টানে। ইনিশিয়াল পিক আপটা দুর্দান্ত। বাট হ্যাঁ, একটাই সমস্যা, সেটা হচ্ছে বিশাল ভারী, নিয়ারলি 250 কেজি উইদাউট লাগেজ।
এবার যদি লাগেজ হয় তুমি ধরে নাও সেটা 280 290 চলে যাবে। তো সেই জন্য অনেকটাই ওয়েট হয়। তো চলো, তো আমরা প্রায় বারুইপুর ঢুকে গেছি। তো চলো বারুইপুর ঢুকে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা বারুইপুর রোডে উঠে গেছি, বারুইপুর বাইপাসে। সো এখান থেকে বন্ধুরার বাড়ি আধা ঘন্টা মতো লাগবে আরো। আর এদিকে হালকা বৃষ্টি হয়েছে, তো হালকা ঠান্ডা ঠান্ডাও লাগছে। তো রাইডিং জ্যাকেটটা পরা আছে বলে অতটা কিছু মনে হচ্ছে না। এই হচ্ছে মোটামুটি শিলিগুড়ির দিকে রওনা হবো। এই হচ্ছে আমাদের গাড়ি, আমার গাড়ি। প্যাকিং মোটামুটি হয়ে গেছে, রাক্সাকটা লাগানো, টাইট ভালোই টাইট হয়েছে। এটা হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ। এটা হচ্ছে আমাদের সাথে আরেকজন দাদা শুভম দা যাচ্ছে। শুভম দার হচ্ছে বুলেট। এবারে কটা বাজে? 4:08। এবার আমরা রওনা হবো ধীরে ধীরে। আজকের 11 তারিখ, 3টের দিকে, ভোর 4টের দিকে। চলো বাবারি, ঠাকুরের নাম নিয়ে ওদিকে আসলাম। চলো রওনা হলাম, চলো। ধীরে রওনা দিচ্ছি। তো তো আমি এসে এখানে ছিলাম ওই দাদাটার বাড়িতে, কারণ আমার ওখান থেকে বাড়ি থেকে ভোরবেলা আসার অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো নাকতলায় বলেছিল যেমন বন্ধুর দাদার বাড়ি, ওই দাদাটার বাড়ি ছিলাম, একটু রেস্ট নিয়েছি। তো ঘুম তো সেরকম হয়নি, একদমই হয়নি ঘুম। ট্রাই করেছি বাট একদমই ঘুম হয়নি। তো দেখা যাক কতদূর কি হয়, আশা করি ভালো হবে। এটা প্রথম লং জার্নি। এই ডগি ভাই চলে আবার চলে গেছে। আমাদের টার্গেট আছে এভরি 100 কিলোমিটারে আমরা ব্রেক নেবো, ওটা টার্গেট করে যাচ্ছি আমরা। আর মোটামুটি এখন রাইডিং জ্যাকেটটা পরা আছে, এমনি হালকা ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। ওয়েদারটাও বৃষ্টি হয়েছে অ্যাকচুয়ালি 2-3 দিন ধরে, তো ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে, তো খুব একটা কষ্ট হচ্ছে না এখনো। বাট যখন ওই দুপুরবেলার দিকে 12টা 1টার দিকে যখন রোদ্দুরটা থাকবে, তখন চড়া রোদ্দুর, তখন মনে হয় কষ্ট ভালোই হবে, কারণ রাইডিং জ্যাকেট অতটাও এয়ার পাস করে না। তো আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমাদের টার্গেট ছিল 3টে 3:30টার মধ্যে বেরোনোর। তো ঘুমটাও হয়নি, অ্যাকচুয়ালি আমরা ঘুমানোর ট্রাই করেছি বাট কিছুই হয়নি ঘুম ঘুম। তো আমি একটু 5-10 মিনিটের জন্য হলেও একটুখানি চোখটা ফুলে গেছিল, বাট শুভম যে আছে, শুভম দার তো একটুও ঘুমাতে পারেনি। তো এই হচ্ছে এখনকার আপডেট। তো আমি নিয়ে যাচ্ছি একটা রাকশাক, আর এই ট্যাঙ্ক ব্যাগ আছে, একটা আছে, ট্যাঙ্ক ব্যাগের মধ্যে যাবতীয় যা জিনিসপত্র আছে ওগুলো রেখে দিয়েছি। আর আমরা এমনি মোটামুটি শুকনো খাবারও কিছুটা ক্যারি করছি, বিস্কুট, তারপরে মুড়ি। হ্যাঁ, কি বলছো? কোথায় ছিল? 50? ওই তো ইচ্ছে করে লিমিট গুলো রেখে দেয় যাতে কেসটা দেবে বলে, ইচ্ছে করে গুলো রেখে দেবে।
তো এটা আমার একটা ড্রিম বলতে পারো, যে বাইকে করে সিকিম যাব, সিকিম যাওয়া, লাদাখ যাওয়া, এগুলো সবার সব মানে যারা অ্যাকচুয়ালি বাইক পছন্দ করে তাদের এইটা ড্রিম বলতে পারো। যারা বাইক পছন্দ করে না অতটা, তারা এর মর্ম মানে যে আনন্দটা এটা অতটা বুঝবে না। এবার আমরা কল্যাণী ধরার ইচ্ছা আছে। সামনে পুলিশ মামা ধরছে কেন? Damn, boy. Damn, boy, he's thick. Boy, that's a thick ass boy. Damn. খাবে খাবে, পয়সা খাবে। তো আমরা কল্যাণীটা ধরবো না, আমরা হচ্ছে বারাসাত হয়ে বেরোবো, মধ্যমগ্রাম হয়ে বেরোবো। তো ভোরের আলো ফুটে গেছে, অনেকটাই রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, কোনো চাপ নেই। সূর্যি মামা কই? সূর্যি মামাকে দেখতে পাচ্ছি না। ওই তো উঠছে উঠছে, সূর্যি মামা উঠছে ওদিক দিয়ে। কোনো এক ভোরের সকালে তুমি আমি আর দু চাকা, ওফ আলাদাই। জানি না তোমাদের কার কি ভালো লাগে, বাট আমার দু চাকা আলাদাই লাগে। মানে চার চাকার ওভার ফোর হুইলার আমি দু চাকাকে অলওয়েজ প্রেফার করি। কি প্রথম ভালোবেসেছি, এই প্রথম কাছে এসেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না ভাঙা রাস্তা। রাস্তার অবস্থা খুব খারাপ, কৃষ্ণনগর সোজা বারাসাত। চলো বারাসাতে যাবো। রেকর্ডিংটা বন্ধ করে দিয়েছিলাম, বাট সামনের ভিউটা দেখো, সূর্য আমার দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। ওফ, ভাই ভাই ভাই, সেই লাগছে, সেই লাগছে ভিউটা। ডান দিক থেকে বেরোতে হবে। সোদপুর 10, ব্যারাকপুর 16, বারাসাত যাবো আমরা 6 কিলোমিটার। কৃষ্ণনগর বারাসাত হয়ে যাবো, কৃষ্ণনগর হয়ে, কৃষ্ণনগর 88। চলো। তো আর কৃষ্ণনগর এখান থেকে কত হবে আর, 40-45 মেবি। তো আমরা এখন NH-12 আছি। আমরা কল্যাণী এক্সপ্রেস ক্রস করে গেছিলাম এবং কৃষ্ণনগর টোল প্লাজাটাও ক্রস করে গেছিলাম 10-15 মিনিট আগে। তো এখন আমরা সেরকম আর কোনো স্টপ দিইনি, এখন আমরা টার্গেট আছে একদম ডিরেক্ট কৃষ্ণনগরে গিয়েই থামবো। তো তার আগে রেকর্ডিংটা অন করলাম রাস্তাটা দেখার জন্য। NH-12টা সত্যি খুবই অসাধারণ রাস্তা।
কোনদিন আসিনি, এই প্রথম আসছি। খুব ভালো লাগছে রাস্তাটা দেখে, একদম ক্লিন নর্মাল রাস্তা একদম। কোনো, যতই হাইওয়ে সেটা একটা ব্যাপার যে হাইওয়ে অতটাও মানে ভাঙাচোরা থাকবে না, থাকবে, বাট খুব সুন্দর লাগছে। এই সব রাস্তায় এইসব গাড়ি আনো, সুপার মিটিয়ার আনো, 650 আনো, হিমালয়ান আনো, চালিয়ে মজা। 650, সুপার মিটিয়ার 650 or shotgun 650, to take any of the bike. This bike is not for city ride, for sure. These bikes are only for highway. If you need to enjoy the bike, full power, then come to highway. Habibi, come to highway with this beast. With this beast, bro. Wow. What a भाई 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 ओ भाई भाई স্মুথ ভাই 110 এ টানছি নো wobbling nothing just wow oh man fuck what a bike what a beast from Royal Enfield beast bro रानाघाट 5 अभी पूर्ण है তো ব্যারিকেড লাগানো মামা কোথায় মামা ব্যারিকেড লাগানো মানে তো মামারা থাকবে মামা নেই মামা ছুটিতে দেখো আমরা কো রাইডার দেখো দুটো সাইডে দুটো জলের বোতল নিচ্ছে কিরকম লাগছে জানো ব্যাপারটা হচ্ছে সেই সেই বাচ্চা মেয়েদের দুধারে দুটো ঝুঁটি হয় না একটা হচ্ছে ওদের বড়দের ঝুঁটি লাগছে দুটো দুধারে দুধারে দুটো জলের বোতল ও ভাই চলো কাকা এই হচ্ছে বেঙ্গল বেঙ্গলে রাস্তায় মোড়ে মোড়ে ব্যারিকেড থাকে কি জন্য ব্যারিকেড লাগায় জানি না ভাই এটা কিসের লাইন বোঝা যাচ্ছে না এটা এত লাইন কিসের লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এত লাইন কিসের এইসব রাস্তা অবস্থা খারাপ হয়ে যায় চালাতে কিসের লাইন বুঝতে পারছি না ও মাল্লু নেবে নাকি আচ্ছা মামুদের কারবার না ওটা বন্ধ আচ্ছা নো এন্ট্রি এখন বন্ধ এখন ছাড়বে না ওকে
তো guys, তো আমরা বহরমপুর টোল প্লাজা ক্রস করছি। তো এটা হচ্ছে আমাদের যাত্রার 3 নম্বর টোল হলো বহরমপুর ফারাক্কা। আলাদাই মানে একবার ডান দিকে গিয়ে বাঁ দিকে যাচ্ছে পাগলা আছে। ব্রিজে উঠে পড়েছে। তো ঘড়িতে সময় 12টা। শুভম দা, আমরা বেসিক্যালি গাড়িটা এক্সচেঞ্জ করেছি। আমার গাড়িটা শুভম দা চালাচ্ছে আর শুভম দার গাড়িটা আমি চালাচ্ছি।
tongue rust. Whole squad wolves, every handshake dust. Eyes on the peephole, curtain never drawn. Tattoo on my neck said trust is gone. Yeah, headphone buzzing on the cracked out floor. Name on the screen that I don't breathe for. Still in my sleeve, little secret charm. Smile on my face, well I mean you harm. I've been patient, I've been quiet. Say my name once, you just buy it. I got that grin in the dark, you don't see it coming. T-flash once and there's blood on the money. Pray daylight, I pray for the hunt. Footstep light, but my heart still thumping. Grin in the dark when the walls start humming. Yeah, grin in the dark, every fear you running. You want peace talks, I don't do discussions. Grinning in the dark, turn a threat to none. Clock hit 3, that's a graveyard hour. Ink on the contract, finger prick power. I don't chase clout, I just chase debt. Every loose word that you spoke, I collect. Pay up, burn that bridge, get the ash in the jar. Name on my list and a line through the scar. You post tough quotes from a safe little screen. I write real oaths with a floorboard spinning. I've been patient, I've been silent. Say my name twice, you ain't invited. Hey, I got that grin in the dog, you don't see it coming. T-flash once and there's blood on the money. Pray daylight, I pray for the hunt. And footstep light, but my heart still thumping. Grin in the dark when the walls start humming. Grin in the dark, every fear you running. You want peace talks, I don't do discussions. Grin in the dark, turn a threat to nothing. তো বন্ধুরা, আমরা কিষানগঞ্জ বিহার মানে ঢুকে গেছি। তো আমরা অনেকক্ষণ আগে ঢুকে গেছিলাম, বেসিক্যালি এখন আমরা কিষানগঞ্জেই আছি। তো কিষানগঞ্জের স্টেশনটা ক্রস করলাম। তো এখান থেকে শিলিগুড়ি আর 100 কিলোমিটার, তো প্রায় চলেই এসছে। তো আমাদের হোটেল কোনো বুক করা হয়নি, আমরা ইচ্ছে করেই করিনি অ্যাকচুয়ালি। তার কারণ হচ্ছে মানে হোটেল বুক করা থাকলে টার্গেট মাথায় থাকতো যে এই দিনের মধ্যে আসতেই হবে। ইন কেস যদি ক্যান্সেল হয় বা কোনো কারণে যদি পোস্টপন্ড হয় তো অনেক সমস্যা তার জন্য। তো ওই জন্যই আমরা জেনে বুঝেই আমরা এটা করিনি। তো যাই, গিয়ে একটা হোটেলে একদিনের জন্যই তো থাকবো, কারণ কাল সকালে আমরা পেলিং এর উদ্দেশ্যে রওনা দেব, শিলিগুড়ি টু পেলিং। তো টার্গেট আছে ভোর বেরোনোর, 6:30 7টার দিকে বেরোনোর টার্গেট আছে। নাকা চেকিং, তো ওখানে নাকা চেকিং হচ্ছিল, তো আমাদের ধরেনি। আর কথা বলার এনার্জি একদমই নেই এখন আর। মানে জীবনে প্রথম এতটা লং জার্নি করছি আমি বাইকে। আগে বাঁকুড়া গেছিলাম, ওটা অনেকটাই কম, বাট এই রানিং 650 কিলোমিটার কাইন্ড অফ 525 প্লাস 30 মানে 20-25 ধরো আমি বাড়ি থেকে যখন বেরোই, তো 530 প্লাস 100, তো 630 মানে 650 ধরে নাও রাউন্ড ফিগারে। সো 650 কিলোমিটার চালানো যা প্রথম খুবই টাফ। বাট হ্যাঁ, এটা একটা মনের একটা ইয়ে ছিল যে না পারবো, তো একদিন না একদিন তো করতেই হতো। বাট হ্যাঁ, 250 কিলোমিটারের পরে লং জাম্প 650 কিলোমিটার, তো এইটা একটা বলতে পারো আমার কাছে একটা অ্যাচিভমেন্ট। তো বাইক লাভারদের জন্য বা যারা বাইক চালাতে পছন্দ করে, তো তাদের জন্য এটা একটা অ্যাকমপ্লিশ বলতে পারো। তো পাশে লাইন, রেল লাইন, এদিকে হাইওয়ে, NH-27 মেবি এটা হবে। এটা কি বাড়া গরু? না না, গরু তো মানে অত গরু লাভ, অত মোটা মানা। এই নতুন গাড়ি, ইয়ে নতুন বাজাজ পালসার। আরে মোদে ব্যথা করছে, বা বিশাল ব্যথা করছে মোদে।
সালা টুরিং সিট লাগিয়েও কোনো লাভ নেই। আরে বাড়া, এ রে ভাই, বাবার বিয়ে খেতে যাচ্ছে নাকি? ল্যাবড়া বাড়া, বোকা চোদা, ফোন থেকে হর্ন মেরে যাবে ল্যাবড়া। তো চলো, আর এখন আর কিছু করবো না, একেবারে শিলিগুড়িতে গিয়েই দেখা হবে তোমাদের সাথে। বন্ধুরা, তোমরা যেমন দেখতেই পাচ্ছ, তো আমি শিলিগুড়িতে ঢুকে গেছি এবং এখানে প্রচন্ড জ্যাম রাস্তায়, মানে একদম প্রপার টাউন শিলিগুড়িতে একদম থাকবো। নিয়ে কালকে সকালে পেলিং এর উদ্দেশ্যে যাব। তো আজকে তেলটা ভরিয়ে নি। তো চলো বন্ধুরা, আর সত্যি কথা বলতে গেলে একদম এনার্জি নেই কথা বলার। কালকে সকালে কথা হবে আবার। চলো, বাই।